বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জুম্মা মোবারক। আস্তাগফিরুল্লাহ। জীবনে অনেক কিছু জানা অজানা আছে যা আমাদের জানার বাহিরে। মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙানো হবে যারা ফজর নামাজ না পড়ে ঘুমিয়েছিলেন এবং যারা কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছিলেন। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান তা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। সকাল সকাল নাস্তা করে এই তো চলে এসেছি আবার নিজের শোকের ভবনে এসে তো আর শোক নেই, যত আজকে জুম্মার দিন। প্রিয় হাজব্যান্ড বাসায় আছে, নানান কামে ব্যস্ত হয়ে থাকতে হয়। তার মন মতো করে আজ এই দিনটা আমার পাড়ি দিতে হবে। আজ আমার মনের সব কিছুই বাইরে। তো তারা বাপ বেটা ওদিকে খেলা করছে আর এদিকে আমি তো রান্নাঘরে যাওয়ার আগে মশলা শেষ হয়ে গেছে, সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। রান্না করার আগে যদি আপনি সব কিছু সুন্দর করে পরিবারটি গুছিয়ে রাখেন, রান্নাটা কিন্তু খুবই সহজ হয়। আর যদি সব কিছু অগোছানো থাকে, রান্নাঘরে যখন ঢুকে আপনি হাতের কাছে কিছুই পাবেন না, তখন আপনার কাছে একটা বিরতি ও অস্থির বোধ মনে হবে। তো আমি সবসময়ই রান্নার আগে যে কাজগুলো করি আর আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর এই যে দেখছেন আমার দুষ্টু সোনা বাবা, মা কি করছে তার পিছ ঘুর করবে আর মাকে কাজে হেল্প করবে। তো বেশি কিছু বলি না, বলতে গেলে কান্না করবে, খাওয়া দাওয়া করবে না। তো সুন্দরভাবে গুছিয়ে বলি, তো বলে আম্মা আমাকে কিছু বলো না, আমি তোমাকে হেল্প করছি না। আমি বলি ঠিক আছে, হেল্প করো। এই যে দেখছেন আমি কাটবো, আমাকে কাটতে দিবে না, উনি একটু একটু করে আমার হাতে দিবে, তারপর আমাকে কেটে নিতে হবে। তো আমি মা হিসাবে এই তো আমার আনন্দ আর আমি গর্বিত একটা সন্তানের মা হয়েছি। কত ভাগ্য! এই সুখ সবাই ভাগ্যে হয় না, আর এই সুখ সবাই নিয়তির কাছে আসে না। এখানে আমরা মেয়েরা অনেক ত্যাগ, স্বপ্ন, ভালোবাসা সব কিছু বিসর্জন দিয়ে পড়ে আছে অনেক মেয়েরা। তো পৃথিবীর সমস্ত বোনেদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে একটা মা হওয়ার তৌফিক দান করেন। এই তো আমি এখানে গুছিয়ে নিয়েছি। তাই আমি গত বছর 5 কিলো পাকা আম আমি রেখেছিলাম ফ্রিজে ফ্রোজন করে। তো মাঝে মাঝে আমি সে আমটা দিয়ে দুধ দিয়ে একটা জুস বানিয়ে খেতাম। আমার ছেলেও খুব পছন্দ করে। তো এবার আর আমি বেশি আম রাখবো না, এবার আমি 3 কেজি আম নিয়েছি, যে আমটা বেশি ভালো এবং অনেক সুন্দর, সে আমটাই নিয়ে আসছি। তো 5 কিলো নিয়ে আসছিল, 5 কিলোর থেকে কিছু খাওয়া হয়ে গেছে আর এগুলা পড়ে আছে। তো এগুলো আমি আজকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি এগুলি ফ্রিজে প্রয়োজন করে রেখে দিব। সময় সুযোগ মতন যখন মন চাবে তখন খেয়ে নিতে পারবো। তো ধুয়ে নিয়েছি, লবণ পানি দিয়ে সুন্দর করে ধুয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি, কারণ ছোট্ট সোনা বাবা আছে আমার ঘরে। আমি যা করি সব কিছু সাবধানে করি। যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, চাইলে একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটাকে আপনার সময় সুযোগ মতন দেখে নেবেন। আপনার একটা লাইকে আমার ভিডিও বানাতেও আগ্রহ জাগে, আর অজানা 10 জনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাতে খুবই সাহায্য করে। এই যে দেখতে পাচ্ছেন আমি কেটে এখন আমি এগুলো রেখে দেবো একটা বক্স করে। তো আমার ছেলে তো অনেক খুশি হয়েছে যে আম্মু তুমি আম রেখে দেবে আমার জন্য। তো আমি বলেছি হ্যাঁ বাবা তোমার জন্য। ওই ঠিক আছে, আমি যখন খেতে চাবো আমাকে দিবে। ছোট্ট মানুষ এত কথা কিভাবে বলে আমি জানি না। আমি কথা বলতে গেলে আমার বিরক্ত বোধ মনে হয়। আর এই ছোট্ট বাবারা একটু একটু করে সারাক্ষণ মার পিছে পিছে ঘুরে, এ কথা ও কথা সে কথা, কোথায় থেকে কথা নিয়ে আসে আমি জানি না, সারাক্ষণ কথা বলতেই থাকে। 1000টা প্রশ্ন করে আমাকে, এটা কী করবা, ওটা কী করবা, এটা কী করছো। যাই হোক, একটা ছোট্ট সংসারে এমন একটা ছোট্ট সোনামণি যাদের আছে,
তাদের জীবন ধন্য, আর তাদের জীবনটা মনে সব কিছুই পূর্ণতা পেয়েছে, অপূর্ণতা কিছুই নেই। তো আব্দুর রহমানের বাবাই তো মুরগি নিয়ে আসছিল, তো মুরগিটা পিস করে নিয়ে আসছিল, আর আমি এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তো আমি এখন এটা ভেজে নিব। আজকে আমি রান্না করব এখানে দুধ দিয়ে চিকেন সাদা পোলাও। আপনাদের কার কাছে কেমন লাগবে জানি না, যদি আপনাদের কাছে ভালো লাগে একটু এই ভিডিও এই ধরনের যদি দেখতে চান, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই তো আমি যে বলেছিলাম আজকে রান্না করব দুধ দিয়ে চিকেন সাদা পোলাও। এই খাবারটা আমি 2বার খেয়েছিলাম। তো আব্দুর রহমানের বাবা অনেক স্বাদ করে খেয়েছিল, আর আমার ছেলেও অনেক পছন্দ করে। তো সবসময় চেষ্টা করি পরিবারের পছন্দ মতো রান্না করতে। এটা আমি না, পৃথিবীর সমস্ত মেয়েরাই তার পরিবারকে আগে সময় দেয়, তার পরিবারের পছন্দ আগে রান্না করে, তারপর নিজের জীবন। যখন স্কুল কলেজে যেতাম তখন তো বাবা মার হাতেই সব কিছু ছিল, খাওয়া দাওয়া করতাম, ঘুরে বেড়াতাম, আড্ডা মারতাম, পাড়া প্রতিবেশী পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বেরিয়ে জীবন কাটাতাম। আর এখন তো নিজের সংসার যা কিছু করি পরিবারের জন্যই করতে হয়। ঠিক মতন সাবান দেওয়া হয় না শরীরে, ঠিক মতন চুনো দেওয়া হয় না মুখে, ঠিক মতন ক্রিম দেওয়া হয় না শরীরে, শ্যাম্পু করা হয় না শরীরে। সব যত্নকে ছেড়ে দিয়েছি পরিবারের যত্ন ধরতে গিয়ে। যাই হোক, পরিবার সুখী তো আমি সুখী। তো এই তো দেখছেন আমি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করেছি, চিকেন পোলাও। তো এইভাবে আশা করছি আপনারা রান্নলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা খাননি একবার ট্রাই করে দেখবেন। এখানে ট্রাই করলে বুঝতে পারবেন এটা স্বাদ কতটুকু। তা আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে রান্না করেন। আর গ্রানো স্বাদের জন্য আমি কিন্তু পোলাও পাতাও দিয়ে দিয়েছি, যত পোলাও পাতা গাছ আমার বাসায় ছিল সেই জন্য। আর এতে আমি সুন্দর করে পরিবেশন করে আপনাদের মাঝে উপস্থাপন করছি। কেমন লাগছে বলেন তো? আজকে আমার এই রান্না কথা কাজ মাঝে যদি আপনাদের কিছু ভালো লাগে আর কিছু ভালো না লাগে, আপনারা একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি জানতে পারলে খুব উপকৃত হব, কারণ আপনাদের ভালো লাগা না লাগা নিয়ে আমার এখানে কাজ করতে হবে এবং কাজ করছি। অনেক আশার স্বপ্ন নিয়েই প্রত্যেকটি মানুষ এই পথে আসে। কে হারবে কে জিতবে সেটা তো ব্যাপার না, আপনাদের মাঝে উপস্থিত হতে পারি, দু একটা কথা শুনতে পারি, বলতে পারি, এটাই সবচেয়ে বড় কথা। খুব ভালো লাগে, সময় কেটে যায়। তো এখানে এই যে কিছু হাঁড়ি পাতিল ছিল ময়লা, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার ছেলের বোতল এবং আমার বোতল দুটোটাই ধুয়ে নিব। কত কাজ ক্যামেরা আড়ালে করতে হয়, সেই কাজগুলা কিন্তু আমরা ক্যামেরা বন্দি করি না। ক্যামেরা বন্দি করতে গেলে সেই কাজগুলা অনেক হয়ে যাবে, কিন্তু আমরা মাঝে মাঝে কাজ ছেড়ে দিয়ে আর মাঝে মাঝে কাজ আমরা ক্যামেরা বন্দি করি আপনাদের মাঝে। আর ভিডিওটা বেশি বড় করতে চাই না, বড় করলে অনেকেই দেখতে চায় না, কি করব জানি না। সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না, কেউ স্প্যাম কমেন্ট করবেন না। যদি আপনার ভালো লাগে আমার ভিডিও দেখবেন, যদি ভালো না লাগে আমার ভিডিও দেখবেন না, কিন্তু কেউ ভুলভাল কমেন্ট করবেন না, স্প্যাম কমেন্ট করবেন না। এগুলি থেকে সবাইকে বলছি আপনারা বিরত থাকবেন। একমাত্র আল্লাহকে ভয় করেন, আমাকে ঠকাবেন, আপনাকে যাতে কেউ না ঠকায় সেই হিসাব করে কাজ করবেন। কারণ আপনারা সবাই একটা স্বপ্ন চাওয়া নিয়ে এই পথে আসছি। সবাই সবার পাশে থাকবো, সবার জন্য সবাই দোয়া করব, সবাই যেন সবার সাহায্য নিয়ে এগিয়ে যেতে পারি। আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে, কেউ কারো সাহায্য না নিয়ে এগিয়ে যেতে পারবে না। নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকে গুটিয়ে রাখলে তাহলে সবার কাছে কদর থাকে বেশি। যেমন ঝিনুকের মাঝে মুক্তা থাকে বলি, ঝিনুক এত কদর, ঠিক আছে। আর এদিকে বিকেলে আব্দুর রহমানের বাবা আসে নামাজ পড়তে গিয়া কাঁঠাল নিয়ে আসছে আর লটকন নিয়ে আসছে। লটকনটা আমার আর আমার ছেলের পছন্দ, আর কাঁঠাল আব্দুর রহমানের বাবার পছন্দ। তো এদিকে আব্দুর রহমানের বাবা কাঁঠাল ভেঙে খাচ্ছে, আর এদিকে আমার ছেলে আর আমি লটকন খাচ্ছি। আজকে আমার প্রিয় দর্শকের কাছ থেকে এই কাঁঠাল আর লটকন দিয়ে আমি বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন আমরা সফল হতে পারি এবং সফল হয়ে যেন সবাই সবার স্বপ্নটা পূর্ণ করতে পারি। তো এই তো আব্দুর রহিম বাবা ছুলে দিচ্ছে আর খাচ্ছি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।